গত বছর ঠিক এই সময়টাতে মানে 17ই অক্টোবরে আমরা গেছিলাম কেদারনাথে বেশ কিছু শর্টস ভিডিওস আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আজকে আমরা যদিও চলে এসেছি, এটা লালজি মন্দির কালনা, সেটার ব্যাপারে আলাদা ভিডিওস থাকছে এবং সেটারও ভিডিওস থাকবে। কিন্তু এখানে যেটা আজকে বলার সেটা হচ্ছে আমরা যে কেদারনাথ গেছিলাম, কেদারনাথের ঘোরার যে বিবরণ সেটা স্পষ্ট করে কখনো দেওয়া হয়নি। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা সেটার বর্ণনা দেব। সবার প্রথমে আমরা গেছিলাম কেদারনাথে ওঠার জন্য গৌরীকুণ্ড থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, সেইটার একটা ভিডিওস আমাদের এখানে রয়েছে। আসুন একবার দেখে নেওয়া যাক। এখন ভোর 5টা বাজে, আমরা 2টোর থেকে বেরিয়েছি। বেরোনোর পরে আপাতত সোনপ্রয়াগ থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, গৌরীকুণ্ডর দিকে যাব এবং তারপরে আমরা কেদারনাথের জন্য রওনা দেবো। আস্তে আস্তে লেট হচ্ছে, কিন্তু আমাদের আরও তাড়াতাড়ি করা দরকার। শুধু সাউন্ডটা শুনতে পাওয়া যাচ্ছে, সোনপ্রয়াগের আর কিছু সাউন্ড ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হয়তো আগামীকাল ফেরার সময় সোনপ্রয়াগের ভিডিও দেখতে পাবো। আপাতত গৌরীকুণ্ডের পথে আমরা। কেদারনাথের সময় আমরা যখন হাঁটা শুরু করেছিলাম সকালবেলা গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করার পরে বেশ কিছু দূর আমরা এগিয়ে গেছি। সবার প্রথমে জঙ্গল চুরিটা ছিল সব থেকে কঠিন, এবং সেখানে রাস্তায় যা যা কিছু দেখতে পেলাম সেগুলোতে জেনারেলি বন্য টিয়া থেকে শুরু করে মন্দাকিনী সাইড থেকে গড়িয়ে পড়ছে, মন্দাকিনী সাইড দিয়ে বয়ে চলেছে। এর মধ্যে দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হয়েছে। প্রথম দিকের চড়াইটা বেশ ভালো মতনই ছিল। অ্যাকচুয়ালি আমরা গিয়ে যেখানে পৌঁছলাম সেখানটা এই বছরে কিছুটা ধস নেমেছে। সেটা হচ্ছে আমাদের লালজি টেম্পলের পুজো শুরু হয়ে গেছে, এখন দেখা যায়। জঙ্গল চটি দিয়ে অনেকটা দূর যাওয়ার পরে আমরা প্রথমে পৌঁছলাম, ওটা হচ্ছে আমাদের ওই যেখানটা এখন ধস নেমেছে, যেটা নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে ওখানে একটা আমাদের ভৈরব মন্দির আছে, ছোট ভৈরব মন্দির। সেখান থেকে আমাদের সঙ্গে যারা ছিলেন তারা যথারীতি ঘোড়া করতে শুরু করলেন, খচ্চর করতে শুরু করলেন। তাতে করেই ওনারা যাবে বলেন ঠিক করলেন। কিন্তু যেহেতু আমি ঠিক করেছিলাম যে আমি একদম পুরোটা রাস্তা হেঁটেই যাব, আমি আর আমার ছেলে দুজনে মিলে, তো আমরা কিন্তু ওই দিক দিয়ে সম্পূর্ণ হেঁটেই যাওয়া শুরু করলাম। ওই ওপরে বরফটা পড়ে গেল, বরফ মানে স্নোফলটা হয়ে গেল, ওই জন্য এখনকার পিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। আশা করছি আস্তে আস্তে ওপরে গিয়ে ভালো ওয়েদার পাবো। দেখা যাক। আমাদের অবস্থা খুব খারাপ, মানে প্রায় এই আমি যা গায়ে পড়েছিলাম সব ভুলে ফেলেছি, আর পড়া যাচ্ছে না। এই যে আয়ুষ ব্যানার্জি আমার যেগুলো আমি পাচ্ছি না সেগুলো বয়ে দিচ্ছে। দেখা যাক কত যাওয়া যায়। এই যে আমাদের, তাও ফোকাসটা কম করি। হ্যাঁ, জয় শ্রী কেদার, হর হর মহাদেব, জয় বলে নরেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দের ডাক নাম। এই হচ্ছে ভিউ। আবার শুরু হবে যাত্রা। এই যে আমরা চলে এসেছি ভৈরব মন্দির অবধি। অবস্থা খারাপ। আসলে প্রবলেমটা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি না, প্রবলেমটা হচ্ছে যে মাঝে মাঝে সিঁড়ি, আর এই প্রচুর ঘোড়া, এই ঘোড়ার চক্করে না যত দুনিয়ার গন্ডগোল। আর কি বলুন তো, প্রত্যেকটা মুহূর্তে এরা সবাই বলবে আপনাকে ঘোড়া করুন, ঘোড়া করুন, ঘোড়া করুন, ঘোড়া করুন, বসুন বসুন, বসবেন, ঘোড়া করবেন। তো জেনে রাখবেন মহাদেবের সঙ্গে নেই আপনি। মহাদেব আপনাকে চায় আপনি খালি পায়ে, আমি জুতো পরেই আর কি, নিচে পায়ে হেঁটে মন্দিরে আসুন। যতক্ষণ ভাববেন যে ঘোড়া করবেন, যখনই ভাববেন যে সায়নদাকে দেখা যাচ্ছে, হর হর মহাদেব। বেশ খাড়াই রাস্তা। বেশ কিছু দূর এগোনোর পরে আমরা পেলাম বৃষ্টির জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, রাস্তায় চা খেতে হচ্ছিল। আমাদের একটা বড় ভুল হয়ে গেছিলো যে আমরা প্রথমে ভেবেছিলাম যে যদি আমরা খাবার দাবার বেশি খেয়ে নিই তাহলে আমাদের হয়তো ওজন অনেক বেশি বেড়ে যাবে বা আমাদের ক্লান্তি ভাবটা তাড়াতাড়ি আসবে। সে কারণে আমরা খাবার কম খাচ্ছিলাম, যেটা সম্ভবত সব থেকে বড় ভুল হয়েছিল আমাদের। পরবর্তী সময় কী হলো আসুন দেখতে থাকুন।